কলসীয় 2:6-7 কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 2 অধ্যায়ের 2 পদ আমরা পাঠ করব, 6 এবং 7 পদ। প্রভু তার বাক্যে বলেন, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপজিয়া কর। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, একটি বৎসর প্রায় অতিক্রান্ত। প্রভু, এই বৎসরের শেষ প্রভুর দিনে যখন আমরা তোমার গৃহে উপস্থিত হয়েছি, স্বীকার করি প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ। যে অনুগ্রহে এই বৎসরের দিনগুলি শুধু দেখার সুযোগ আমাদেরকে যে দিয়েছো তাই নয়, প্রতিটা দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে, আমাদের হাত ধরে তুমি নিয়ে এসেছো, যা কিছু প্রয়োজন ছিল তুমি জুগিয়েছো। কিন্তু আমরা তোমার সন্তানরা তোমার প্রতি কি কৃতজ্ঞতার ধন্যবাদের জীবনযাপন করেছি? বৎসরের শেষে সাধারণত আমরা বৎসরটি মূল্যায়ন করে থাকি। আজ প্রভু, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে বিশ্বাসী জীবনের একটি অন্যতম বিষয় ধন্যবাদের জীবন। সেই দৃষ্টিকোণ থেকে যখন আমরা নিজেদের জীবনকে দেখতে চলেছি, প্রভু তুমি তোমার বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, তোমার বাক্যের দ্বারা তুমি যে কেবল আমাদেরকে চেতনা দাও তা নয়, তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে পথ প্রদর্শন করো, যা হয়তো 2025-এ করতে পারিনি, তোমার বাক্যের পথ প্রদর্শনে যেন আগামী বৎসরগুলি তা করতে পারি, তথা ধন্যবাদের জীবন যাপন করতে পারি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ 2025 সনের শেষ প্রভুর দিন, আর এই বছরের শেষ প্রভুর দিনে যখন আমরা উপস্থিত হয়েছি, আসুন একবার আমরা এই বছরে আমরা আমাদের খ্রিস্টীয় জীবন কিভাবে যাপন করেছি একবার ফিরে দেখি। কিন্তু খ্রিস্টীয় জীবনের কথা যখন আমরা বলি, তখন একটা বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, বিশ্বাসী জীবন হবে ধন্যবাদ, কৃতজ্ঞতা, যাকে এই পদে বলা হয়েছে উপচে পড়া। শুধু পূর্ণতা নয়, উপচে পড়বে ধন্যবাদ যে জীবনে, এমন জীবন। তাই বাইবেলের দৃষ্টিকোণ থেকে বিশ্বাসী শ্বাস প্রশ্বাসকে ধন্যবাদের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যেমন শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচি না, ঠিক একইভাবে খ্রিস্ট বিশ্বাসী তার জীবনে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন হচ্ছে শ্বাস প্রশ্বাসের ন্যায়। তাই আসলে সবার আগে যখন আমরা একটি বছরের মূল্যায়ন করতে চলেছি, নিজেদেরকে প্রশ্ন করি, আচ্ছা এই বছরটি কি আমি ধন্যবাদপূর্ণ জীবন যাপন করেছি, নাকি এবছরে আমাদের জীবন ছিল ধন্যবাদের পরিবর্তে
অভিযোগ, ক্ষোভ ও সমালোচনায় পূর্ণ। আমার এই কথা শুনে হয়তো কেউ মনে মনে বলছেন, জানেন এই বছর আমার জীবনের প্রতি কি কি ঘটে গেছে। আমি আর সেগুলো ডিটেলস বলতে চাই না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ঘটনাগুলির কথা বলছি। আপাত দৃষ্টিতে যেগুলি বিপরীত, মন্দ, যেগুলো আমরা আশা করি না। এখন এমন মারাত্মক ঘটনাগুলি আমার জীবনে ঘটে গেছে আর আমি ধন্যবাদপূর্ণ জীবনযাপন করব, ভালো কথা। হয়তো আপনার জীবনে এমন ঘটনাগুলি ঘটেছে যা আমার জীবনে ঘটেনি। এগুলো আমার জীবনে ঘটেনি বলে যে আমি ধন্যবাদপূর্ণ জীবনযাপন করেছি তা কিন্তু নয়। কারণ সেই সমস্ত ঘটনাগুলি আপনার জীবনে যদিও ঘটেছে, জাগতিক সেই সমস্ত ঘটনা, কিন্তু সেই ঘটনাগুলি আপনাকে আপনার প্রভুর সঙ্গে আপনার সম্পর্ককে কখনো বিচলিত করতে পারে না। প্রভুর দেওয়া আশীর্বাদ থেকে আপনাকে কখনো বঞ্চিত করতে পারে না। যদি আপনি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপেক্ষিক জাগতিক সেই সমস্ত প্রতিকূল ঘটনা কখনোই আপনার সঙ্গে আপনার প্রভুর সম্পর্ককে এবং সেই সম্পর্কের ফলস্বরূপ আশীর্বাদ, আত্মিক আশীর্বাদ, তা থেকে আপনাকে বঞ্চিত করতে পারেনি। যার ফলস্বরূপ আপনি আমাদের জীবনে যাই ঘটুক না কেন ধন্যবাদপূর্ণ জীবনযাপন করতে বাধ্য। কিন্তু বাস্তবটা, আজ যখন এই কথা বলছি, আমিও আপনাদের মতো একইভাবে প্রভুর কাছে মাথা নত করতে বাধ্য যে এই বৎসরে আমিও অনেক সময় ধন্যবাদের পরিবর্তে প্রভুর কাছে অভিযোগ করেছি, ক্ষোভ জানিয়েছি, সমালোচনা করেছি। তাই আজ আমরা প্রভুর বাক্যের মাধ্যমে যে বিষয়টা চিন্তা করবার চেষ্টা করব তা হলো আমাদের জীবন ধন্যবাদের পরিবর্তে অভিযোগ, ক্ষোভ, সমালোচনায় পূর্ণ হওয়ার পিছনে কারণ কি। আমি যেটা বলছিলাম প্রথমেই যে খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের জীবন ধন্যবাদ পূর্ণ হতে বাধ্য। কেন? কারণ আমরা কাকে বিশ্বাস করি, আমরা কাকে অনুসরণ করি? প্রভু যীশু খ্রিস্টকে। সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে কি বলেছেন বা কি প্রতিজ্ঞা করেছেন, যা কখনো মিথ্যা হতে পারে না। তিনি মিথ্যা মিষ্টি কথা বলে আমাদের মন ভোলান না। যা বলেন তা তিনি পূর্ণকারী, এমন ঈশ্বর তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। যখন 10 অধ্যায় 10 পদ, আমি এসেছি যেন তারা জীবন পায় ও উপচয় পায়। বাংলায় এই যে উপচয় পায়, এটাকে পড়লে যেন আমরা ঠিক বুঝি না এর মানেটা কি। তার মানেটা হচ্ছে আমরা যে জীবনটা পাবো সেটা কেমন জীবন হবে? উপচে পড়া জীবন, বাউন্ডিং। অর্থাৎ একটা গ্লাসে যদি জল ঢালা হয়, জলটা পূর্ণ মাত্রায় হয়েছে তা নয়, জল ঢেলে আরো গড়িয়ে পড়ছে, এমন উপচে পড়া জীবন। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যখন 15 অধ্যায় 11 পদে, এই সকল কথা তোমাদের বলছি যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এই কথাগুলি কে বলেছেন? আপনি আমি যাকে বিশ্বাস করি, যাকে অনুসরণ করি, তিনি বলছেন। তিনি স্বয়ং ঈশ্বর, যিনি মিথ্যা আশ্বাস দেন না। তার প্রতিটি কথা সত্য, তার প্রতিটি প্রতিজ্ঞা তিনি পূর্ণ করে থাকেন। তিনি বলছেন আমার আপনার জীবনের জন্য, যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তার ইচ্ছা হলো আমরা পরিপূর্ণ জীবন, উপচে পড়া জীবন, ধন্যবাদে পূর্ণ জীবন তথা আনন্দপূর্ণ জীবন যাপন করতে বাধ্য। তিনি চান, এটাই হচ্ছে তার ইচ্ছা। তবু কেন আমরা ধন্যবাদের জীবন উপভোগ করতে পারি না? ধন্যবাদে জ্ঞাপনের জীবনই যদি ঈশ্বরের পরিকল্পনা হয়,
তবে তার সন্তান আমরা কেন সেই জীবন যাপন করতে পারছি না? আমাদের জীবন অভিযোগ, ক্ষোভ, সমালোচনায় পূর্ণ। এই আমাদেরকে তার সন্তান করবার জন্য তিনি তার নিজের পুত্রের ক্রুশীয় মৃত্যুর বিনিময়ে আমাদেরকে কিনেছেন। তা যদি হয়ে থাকে, যিনি নিজের পুত্রের বিনিময়ে আমাদেরকে কিনতে পারেন, তিনি কি আমাদের জীবনের জন্য আনন্দপূর্ণ করতে, ধন্যবাদ পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত বিষয় যোগাতে পারেন না? আজকে এই বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করতে চলেছি, আমি মূলত যে দুটি পদকে ভিত্তি করে তার মধ্য থেকে উত্তর পেতে চাইব যে আমরা কেন ধন্যবাদপূর্ণ জীবনযাপন করতে পারি না, বা আমাদের জীবন কেন ধন্যবাদপূর্ণ নয় খ্রিস্ট বিশ্বাসী হওয়া সত্ত্বেও, বা খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা নিজেদেরকে বলি তবুও তার উত্তর খোঁজার চেষ্টা করব। এর অনেক উত্তর হতে পারে, কিন্তু এই দুটি পদে যে দুটি বিষয়কে নির্দেশ করা হয়েছে সেই দুটি বিষয়ের উপর আমরা দৃষ্টি দেব। আরেকবার পড়ি যে পদ দুটি আমরা পড়েছিলাম, একটু সহজ করে আমি বলছি। অতএব খ্রিস্ট যিশুকে, তিনি কে? তিনি আমাদের প্রভু। সেই প্রভুকে যেমন গ্রহণ করেছ, আমরা তাকে যেভাবে যে অর্থে গ্রহণ করেছি তেমনি তাতেই চলো। অর্থাৎ যেমন তাকে গ্রহণ করেছি, যে নামে যে অর্থে, সেই অর্থেই তাতে চলি মানে তাতে আমরা জীবন যাপন করি। এখন এই তাতে জীবন যাপন করাটাকে একটু ব্যাখ্যা করা হয়েছে 7 পদে। সেই তাতে জীবন যাপন করাটা হচ্ছে কি, তাতে যেন বদ্ধমূল থাকি, রোপিত হই, গভীরভাবে রোপিত হই, তাতে যেন সংগ্রথিত মানে গেঁথে উঠি। একটা ঘরকে যেমন তার দেওয়াল ইট পাথর বা বালি সিমেন্ট দিয়ে গাঁথা হয়, সেইভাবে তাতে গেঁথে উঠি, বিল্ট আপ হই। এবং প্রাপ্ত শিক্ষা অনুসারে, যে যিশুকে গ্রহণ করেছি সেই যিশু সম্পর্কে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হই, এস্টাবলিশড হই। আর তা যদি হয় এই দুটি পদ অনুসারে, শেষ কথায় কি বলা হয়েছে? আমাদের জীবন হবে ধন্যবাদে উপচে পড়া জীবন, ধন্যবাদ সহকারে উপচে পড়া। এখন এই দুটি পদের অর্থ যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, আমরা আসুন প্রথমে দেখি পৌল কাদের উদ্দেশ্যে লিখছেন, কখন লিখছেন, কি পরিস্থিতিতে লিখছেন। আমরা পাঠ করেছি কোথা থেকে? কলসীয় মণ্ডলীর প্রতি প্রেরিত পৌলের পত্র। আর এই কলসীয়টার কথা আমাদেরকে একটু জানতে হবে। এর আগে যখন আমরা প্রকাশিত বাক্য থেকে সেই 7টি মণ্ডলীর উদ্দেশ্যে প্রভুর বার্তার কথা শিখেছিলাম, তখন আমরা এশিয়া মাইনরে 7টি মণ্ডলীকে দেখেছিলাম: ইফিস, স্মুর্না, থুয়াতিরা, পরগাম, সার্দিস, ফিলাডেলফিয়া, লাউডিকিয়া। কিন্তু এই এশিয়া মাইনরে আমরা আরো কয়েকটি শহরকে দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখতে পাচ্ছি। ওই লাউডিকিয়ার উপরে হচ্ছে একটা হচ্ছে হিয়ারাপলি, আর তার নিচে হচ্ছে কে? কলসি। হ্যাঁ, এই কলসি নগরের অস্তিত্বের কথা আমরা পাই পৌল যখন প্রথম শতাব্দীতে এখানে পরিচর্যা কাজ করেছিলেন, কার কয়েকশো বৎসর পূর্বে এশিয়া মাইনরে, অর্থাৎ বর্তমান যেটা টার্কি বা তুরস্ক, সেখানে এই কলসি নগরের অবস্থান প্রথম আত্মপ্রকাশ করেছিল। এটা লাইকাস নদীর তীরে ছিল এবং ইফিস নগর থেকে, এপাশে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি ইফিস, এই ইফিস থেকে ইউফ্রেটিস নদীর মধ্যে যে সংযোগকারী ব্যবসা বাণিজ্যের পথ ছিল, সেই পথের উপরে ছিল। কিন্তু প্রথম শতাব্দীতে দেখতে পাই আমরা যে এরই পার্শ্ববর্তী যে দুটি নগর, এই যে লাউডিকিয়া আর হিয়েরাপোলি, এই দুটি নগরের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, আর যার ফলস্বরূপ এর গুরুত্ব হ্রাস পায় এবং এই কলসি নগরটি দ্বিতীয় শ্রেণীর বাণিজ্যিক শহরে রূপান্তরিত হয়। যাই হোক, আমরা প্রেরিত পুস্তকে পাই এই ইফিস নগরে পৌল মোটামুটি প্রায় 3 বছর, এক জায়গায় এত দীর্ঘকাল তিনি থেকে পরিচর্যা কাজ করেননি, কিন্তু ইফিসে প্রায় 3 বছর ধরে তিনি পরিচর্যা কাজ করেছিলেন। যখন তিনি পরিচর্যা কাজ করেছিলেন ইফিসে থাকাকালীন, তখন তার সঙ্গে ইপাফ্রার সাক্ষাৎ ঘটে, যার কাছে তিনি যিশুর সুসমাচার দেন এবং তিনি সেই সুসমাচারে শুধু বিশ্বাস করা নয়, তিনি তার সন্তান হন বা
মন পরিবর্তন লাভ করেন। এরপর এই ইপাফ্রাই এই কলসি থেকে ইফেস থেকে কলসি শহরে ফিরে যান এবং সেখানে গিয়ে সুসমাচার প্রচার করেন। তাই ইপাফ্রার মাধ্যমে এই কলসি নগরীর বিশ্বাসীরা যিশুকে প্রথম জেনেছিল বলেই আমরা ধরতে পারি। এবং তার পক্ষে প্রমাণ হিসাবে এই কলসীয় 1:7-8 পৌল বলছেন কলসি মণ্ডলীর বিশ্বাসীদেরকে কি, তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে সেই রূপ শিক্ষা পেয়েছো, তিনি তোমাদের জন্য খ্রিস্টের বিশ্বস্ত পরিচারক। অর্থাৎ ইপাফ্রা গিয়েই তাদেরকে যীশু খ্রিস্টের সুসমাচার জানিয়েছিলেন বা শিক্ষা দিয়েছিলেন এবং পৌল স্বীকার করছেন তিনি খ্রিস্টের বিশ্বস্ত পরিচারক। শুধু তাই নয়, আরো বলছেন আত্মাতে তোমাদের প্রেমের বিষয় তিনি, এই অর্থাৎ ইপাফ্রার মাধ্যমে পৌল জানতে পেরেছেন। কিন্তু এই কলসি পত্রের বিষয়বস্তুটাকে যদি আমরা একটু জানতে চাই, যখন আমরা পাঠ করি 1, 2 বা 3 অধ্যায়, তখন আমরা উপলব্ধি করি এটি একটি সদ্যজাত মণ্ডলী ছিল। আর সাধারণত সদ্যজাত মণ্ডলী হলে, মণ্ডলীর ইতিহাস খুব একটা লম্বা না হলে, সেখানে ভ্রান্ত শিক্ষার প্রভাব আমরা দেখতে পাই। আর যখন এই মণ্ডলীতে সেই ভ্রান্ত শিক্ষার প্রভাব বিস্তার পেয়েছিল, তখন কিন্তু রোমে এই পৌল আর ইফিসে নেই। তিনি তখন রোমের কারাগারে বন্দী হয়ে আছেন, প্রায় 2 বছরের মতো হবে। যতদূর সম্ভব এই সময় ইপাফ্রা রোমে কারাগারে পৌলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যে কথাটা আমরা এই কলসীয় পত্রের 4 অধ্যায়ের শেষের দিকে পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পৌল নিজে সেই কারাগার থেকে যে কলসী মণ্ডলীর বিশ্বাসীদেরকে মঙ্গলবাদ করছেন, তার সঙ্গে আর কে করছেন। আমরা যদি এই 4 অধ্যায় 12-13 পদ দেখি, সেখানে পৌল বলছেন ইপাফ্রা তোমাদের মঙ্গলবাদ করছেন, তিনি তো তোমাদেরই একজন, খ্রিস্ট যিশুর দাস, তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃত নিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। কারণ আমি তাহার বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছি যে তোমাদের জন্য এবং যারা লাইদোকিয়া ও যারা হিয়েরাপলিতে আছেন তাদের জন্য তাহার বড়ই যত্ন। অর্থাৎ এই চিঠি পৌল লিখছেন এখন রোমের কারাগার থেকে, আর তিনি বলছেন এই বার্তা আমি যে পাঠাচ্ছি এখান থেকে আমি একা নই, আবার কে পাচ্ছে, আমার সঙ্গে কে আছে, ইপাফ্রাও আছে। তাই ইপাফ্রা যখন এই কলসী মণ্ডলীতে বিভিন্ন ভ্রান্ত শিক্ষার মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি যখন রোমে পৌলের সঙ্গে সাক্ষাৎ করেন, তার মুখে এই পৌলের ইপাফ্রার মুখে কলসী মণ্ডলীর বিভিন্ন সেই ভ্রান্ত শিক্ষা সম্পর্কে পৌল শোনেন। তাই তিনি বাধ্য হন কলসী মণ্ডলীর উদ্দেশ্যে তার চিঠি লিখতে। এই কারাগার থেকে তিনি যে শুধু কলসী মণ্ডলীর চিঠি লিখেছিলেন তা নয়, ইফিস বা ফিলিপিও বা ফিলিমন এই পত্রগুলিও তিনি সেই কারাগার থেকে লিখেছিলেন। তাদের সঙ্গে কলসীয় পত্রটিও তিনি লিখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই পত্রটি যখন আমরা পাঠ করি, তখন যে ডিটেলস ভাবে বা নির্দিষ্ট ভাবে এই ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে আমি লিখছি, এমন কথা কিন্তু পৌল যদিও স্পষ্ট করে বলেননি, কিন্তু এই পত্রের বিভিন্ন জায়গায় আমরা ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে পৌলের সঠিক শিক্ষাকে খুব স্পষ্ট দেখতে পাই। এবং মূলত দুটো বিষয়কে আমরা নির্দেশ করতে পারি যে ভ্রান্ত শিক্ষাগুলিকে তিনি খণ্ডন করেছেন। প্রথম যে ভ্রান্ত শিক্ষাকে তিনি খণ্ড করছে সেটা হচ্ছে ইহুদি ধর্মের চরম আকার। তারা খ্রিস্ট বিশ্বাসী হওয়া সত্ত্বেও সেই ইহুদি ধর্মের পিছু টান অনুভব করছে, যার জন্য সেই সমস্ত বিষয় তাদেরকে আকর্ষিত করছে। আর তাই উৎসব সম্বন্ধে, তচ্ছের সম্বন্ধে তাদের ভুল চিন্তাকে তিনি খণ্ডন করেছেন 2 অধ্যায় 16-17 পদে বা 2 অধ্যায় 11 পদে বা 3 অধ্যায় 11 পদে। আবার কৃচ্ছ সাধন, নিজের দেহকে কষ্ট দানের মাধ্যমে কিছু উন্নতি পুণ্য লাভ করবার যে ইচ্ছা 2 অধ্যায় 21 পদে বা 23 পদে। স্বর্গদূতদের পূজার কথাও তিনি বলেছেন, যেটি আমরা 2 অধ্যায় 16 পদে 18 পদে পাই। এবং আরেকটি ভ্রান্ত শিক্ষাকে তিনি খণ্ড করেছেন, সেটা হচ্ছে জ্ঞানবাদ বা নস্টিসিজম। তার প্রাথমিক আকার মানে বিশেষ জ্ঞানের অধিকারী হলে তবেই আমরা পরিত্রাণ পেতে পারি, যেটা পরবর্তীকালে স্পষ্ট আকার নেবে, তারই প্রাথমিক আকারকে তিনি আক্রমণ করেছেন। সেই গোপন জ্ঞানের বিরুদ্ধে খ্রিস্ট জ্ঞানের মহত্বকে তিনি তুলে ধরেছেন। এবং মানুষের জ্ঞান বা পরম্পরা নয়, যিশু খ্রিস্টই হচ্ছেন সেই ব্যক্তি
প্রকৃত জ্ঞান, ঈশ্বর জ্ঞানই আমাদেরকে পরিত্রাণ দান করে, সে বিষয়ের উপর তিনি জোর দিয়েছেন। এখন এই যে ভ্রান্ত শিক্ষা, তাকে তিনি খণ্ডন করছেন, কিন্তু তাকে খণ্ডন করতে গিয়ে কার উপর তিনি জোর দিয়েছেন? আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমাদের মধ্যে যখন ভ্রান্ত শিক্ষা বা ভুল শিক্ষা আসে, সেই বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে আমাদেরকে সঠিক শিক্ষা তথা আমাদের শিক্ষার ভিত্তি যার উপরে যীশু খ্রিস্ট, তার সম্বন্ধে আমাদের যেন সঠিক জ্ঞান, সঠিক বুদ্ধি, সঠিক শিক্ষা থাকে। তাই পৌল এই পত্রে এই সমস্ত ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে বা খণ্ডন করতে গিয়ে তিনি কি করেছেন? খ্রিস্টের শ্রেষ্ঠত্বকে তিনি তুলে ধরেছেন। তিনি কত মহৎ! তিনি যখন এত মহৎ, এতখানি শ্রেষ্ঠ, সেটা উপলব্ধি করি। ভ্রান্ত শিক্ষা আমাদেরকে যতই প্রলুব্ধ করে না কেন, তাতে আমরা প্রলুব্ধ হব না। আমাদের খ্রিস্টকে চিনতে হবে, খ্রিস্টকে জানতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। তাই খ্রিস্টের শ্রেষ্ঠত্বকে তিনি কিভাবে বর্ণনা করছেন আমরা পড়ি যদি 1 অধ্যায় 15 পদ থেকে। ইনি মানে সেই যীশু খ্রিস্ট কে? অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। তিনি কে? সমুদয় সৃষ্টির প্রথম জাতক, কারণ তার দ্বারা সকলই সৃষ্ট হয়েছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব, সকলেই তার দ্বারা তার জন্য সৃষ্ট হয়েছে। যীশু খ্রিস্ট কে? এই দুটো পদে বলছে কি তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। তার দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তার দ্বারাই এবং তার জন্যই সমস্ত সৃষ্টি হয়েছে। আরো বলছে 17 পদে তিনি সকলের আগে আছেন, তাতেই সকলের স্থিতি আছে। এই যে তাতেই সকলের স্থিতি আছে, তার মানে কি তিনি শুধু কেবল সৃষ্টি করেছেন আর ছেড়ে দিয়েছেন তোর নিজের মতো যা, তা নয়। তিনি তাকে ধারণ করে রেখেছেন, প্রিজার্ভ করে রেখেছেন। তিনি দেহের তথা মণ্ডলীর কি মস্তক। তিনি আদি, মৃতদের মধ্য থেকে প্রথম জাতক, তিনি প্রথম পুনরুত্থিত, যেন সর্ব বিষয়ে তিনি অগ্রগণ্য হন। কারণ ঈশ্বরের হিত সংকল্প হলো যেন সমস্ত পূর্ণতা তাঁতেই বাস করে। এই তাঁতে মানে কাতে? খ্রিস্ট, যীশু খ্রিস্ট, তার শ্রেষ্ঠত্ব কি তা যেন আমরা উপলব্ধি করি। আরো বলছেন, আর তার ক্রুশের রক্ত দ্বারা তিনি সন্ধি করেছেন, তিনি সন্ধিকারী। তার দ্বারা যেন তার সঙ্গে কি স্বর্গে কি পৃথিবীতে সকলে সম্মিলিত হয়, তার দ্বারাই তা তিনি করেন। আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ শত্রু ছিলে যে তোমরা। কলসে মণ্ডলী বিশ্বাসীদেরকে বলছে তোমরা ছিলে অইহুদি, তোমরা সেই প্রতিজ্ঞার বাইরে ছিলে। তোমাদের তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা কি করেছেন? সেই খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন। কারণ তিনি সন্ধিকারী। কেন? যেন পবিত্র, নিষ্কলঙ্ক, নির্দোষ করে ঈশ্বরের সামনে তোমাদের উপস্থিত করে। দেখুন, যখন তিনি সেই ভ্রান্ত শিক্ষাকে খণ্ডন করছেন, তখন সেই ভ্রান্ত শিক্ষা ধরে ধরে এই কারণে এগুলো ভ্রান্ত তা করার চেষ্টা তিনি করেননি। তিনি একবার সরাসরি বলে দিচ্ছেন কে এগুলো ভুল। কিন্তু তার পরিবর্তে তিনি কি করছেন? আগে ভালোটা দেখো, সঠিকটাকে দেখো। সঠিকটাকে খ্রিস্ট, তার শ্রেষ্ঠকে উপলব্ধি করো। তাহলে ওই সমস্ত ভ্রান্ত শিক্ষা তোমাকে কোনোভাবেই নড়াতে পারবে না। তাই যীশু খ্রিস্টকে তিনি বলছেন ঈশ্বরের অদৃশ্য প্রতিমূর্তি। তিনিই হলেন সমস্ত সৃষ্টিকর্তা, তিনিই সমস্তকে ধারণ করে রেখেছেন, তিনিই মণ্ডলীর মস্তক, তিনিই মৃতদের মধ্যে প্রথম পুনরুত্থিত এবং ঈশ্বরের প্রকৃতির পূর্ণতা দৈহিক আকারে তাতে অবস্থান করছে। ঈশ্বর সম্পর্কে যদি আমরা জানতে চাই, দেখতে চাই, সেই অদৃশ্য ঈশ্বরকে কাকে দেখতে হবে? যীশু খ্রিস্টকে দেখো। শুধু তাই নয়, তিনি এসেছিলেন তার মৃত্যু দ্বারা তিনি সন্ধি করেছেন, এমনকি সেই সমস্ত অইহুদিদেরকেও খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন। তার মানে সহজ কথায় খ্রিস্ট হলেন পূর্ণ মাত্রায় পর্যাপ্ত। আর যদি বিশ্বাসী আমরা হয়ে থাকি, আমরা তাতে সেই পূর্ণতা লাভ করি, যা 9-10 পদে তিনি বলেছেন। কারণ তাতেই, সেই যীশু খ্রিস্টেতেই ঈশ্বর প্রকৃতির সম্পূর্ণ পূর্ণতা, ঈশ্বরের সম্পূর্ণ পূর্ণতা আমরা কাতে দেখতে পাবো? যীশু খ্রিস্টেতে। কারণ যীশু খ্রিস্ট কি? স্বয়ং ঈশ্বর। তিনি 3 ভাগের 1 ভাগ ঈশ্বর নন,
পিতা ঈশ্বর যেমন পূর্ণ ঈশ্বর, যীশু খ্রিস্ট পূর্ণ ঈশ্বর, পবিত্র আত্মা পূর্ণ ঈশ্বর। তাই ঈশ্বর প্রকৃতির পূর্ণতা তাতে বর্তমান। যদিও ঈশ্বর আত্মা, কিন্তু তিনি মানুষ হয়ে দেহ ধারণ করে এসেছিলেন, তাই দৈহিক রূপে তার দেহে আমরা সেই ঈশ্বর প্রকৃতির পূর্ণতাকে দেখতে পেয়েছি। এবং তারপর যদি বিশ্বাসী আমরা হয়ে থাকি, 10 পদে কি বলছে? তোমরা তাতে পূর্ণতা লাভ করেছো। তিনি আমাদেরকেও তার সেই পূর্ণতার আশীর্বাদ দিয়েছেন। তিনি আমাদেরকে ফাঁকা রাখেন, পূর্ণ করেছেন। তিনি কে? সমস্ত আধিপত্য কর্তৃত্বের মস্তক। এখন খ্রিস্ট বিশ্বাসী আমরা সেই খ্রিস্টকে, যিনি ঈশ্বর প্রকৃতির পূর্ণতা আমরা লাভ করেছি আমাদের জীবনে, যিনি পূর্ণ মাত্রায় পর্যাপ্ত, তার মধ্যে কোনো অভাব নেই। আজ আমার আপনার জীবনে ধন্যবাদের অভাবের কারণ কি? আছে আমার আবার জীবনে বিভিন্ন অভাব, তার জন্য আমরা ধন্যবাদ দিতে ইতস্তত করি। কিন্তু তিনি যদি আমার আপনার জীবনে থাকেন, তিনি যদি পূর্ণ হন, তিনি বলছেন তাতে আমরা পূর্ণতা লাভ করেছি। আর সেটা যখন সত্য আমাদের জীবনে, তখন আমরা উপলব্ধি করি বিশ্বাসী আমাদের জীবন অভিযোগ, ক্ষোভ বা সমালোচনায় পূর্ণ হওয়া নয়, আমাদের জীবন ধন্যবাদে পূর্ণ হওয়া উচিত। আর এই কথাটাই পৌল 2 অধ্যায় 6 এবং 7 পদে উল্লেখ করেছে। আমরা একটু ভালো করে চিন্তা করি এই 2 অধ্যায় 6-7 পদকে, তাহলে আমরা এর পরবর্তী অংশ অর্থাৎ 2 অধ্যায় 8 থেকে 23 পদ যদি আমরা ভালো করে পাঠ করি, দেখতে পাবো এখানে পৌল কি করছেন? সেই ভ্রান্ত শিক্ষাগুলিকে খণ্ডন করেছেন। কিন্তু একটু আমি যেটা বললাম, কিন্তু খণ্ডন করার আগে তিনি কি করলেন? পৌলের শ্রেষ্ঠত্বকে তুলে ধরলেন। আর এখানে এই 6-7 পদে তিনি কি করেছেন? এই যে ঈশ্বরের খ্রিস্টের যে সেই শ্রেষ্ঠত্ব, তার সার সংক্ষেপকে তুলে ধরেছেন এবং তার দ্বারা বিশ্বাসীদের জীবনে যে ধন্যবাদ উপচে পড়া প্রয়োজন বা উচিত, তা তিনি তুলে ধরেছেন। আর তাই এই 6-7 পদে পৌল যেটা সহজভাবে বলতে চাইছেন সেটি হচ্ছে, ইপাফ্রার মাধ্যমে কলসী মণ্ডলীর বিশ্বাসী তোমরা যে সুসমাচার গ্রহণ করেছো, সেই সুসমাচার গ্রহণ করার অর্থ কি? তোমরা খ্রিস্টকে তোমাদের প্রভু বলে স্বীকার করেছো। তিনি কে? তিনি হচ্ছেন সৃষ্টির এবং পরিত্রাণের সমস্ত বিষয়ের প্রভু। তাহলে তোমরা যদি সেই খ্রিস্টকে গ্রহণ করে থাকো, তাহলে সেই খ্রিস্টতে কি করো? জীবন যাপন করো, চলো। আর যদি তোমরা চলো, তাহলে কি হবে? 7 পদে বলেছে তোমাদের জীবন হবে ধন্যবাদে পূর্ণ। 6 পদে বলছে সেই খ্রিস্টকে, সেই খ্রিস্ট যিশুকে, প্রভুকে যেমন গ্রহণ করেছো তেমনই তাতে চলো। এই চলাটা কেমন হবে? চলার অর্থ হচ্ছে তাতে বদ্ধমূল হও, গভীরভাবে রোপিত হও, সংগ্রথিত হও, তাতেই গৃহকে গেঁথে তোলার ন্যায় গেঁথে ওঠো। এবং যে শিক্ষা পেয়েছো সেই যিশুর সম্বন্ধে, তার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে যে শিক্ষা পেয়েছো, সেই বিশ্বাসে আরো দৃঢ়ীকৃত হও। তার মানে কি? সত্য শিক্ষা সেই ভিত্তির উপরে দৃঢ়ভাবে দাঁড়াও। আর তা যদি হও, তা যদি করো, তাহলে তোমাদের জীবন ধন্যবাদে উপচে পড়া জীবন হতে বাধ্য। আর বিশ্বাসী তাই আমরা আজ চিন্তা করব, তাতে যদি আমরা চলি, যাকে আমরা বিশ্বাস করেছি, যার শ্রেষ্ঠত্ব আমরা উপলব্ধি করেছি, তার অর্থ খ্রিস্টের নিশ্চয়তায় গভীরভাবে আমরা রোপিত হয়ে চলব। আমরা ধারাবাহিকভাবে গৃহকে গেঁথে তুলব, আমরা ধারাবাহিকভাবে সেই শিক্ষায় দৃঢ়ীকৃত হব। তা যদি হই, তাহলে আমরা ধন্যবাদের উপচে পড়া জীবন যাপন করতে পারতাম। এই হচ্ছে মূল বিষয় এই 2টি পদে। যিশুর শ্রেষ্ঠত্ব যদি আমরা উপলব্ধি করে সেই যিশুকে বিশ্বাস করে থাকি এবং সেই যিশুতে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের জীবন হবে কি? ধন্যবাদে। তাহলে এর থেকে আমরা যেটা কনক্লুশন টানতে পারি, তাহলে আমাদের জীবন ধন্যবাদে পূর্ণ হয় না কেন?
বাধা স্বরূপ বিষয় আছে কি? দুটি বিষয়। ধন্যবাদপূর্ণ জীবনযাপনে ব্যর্থতার কারণ হচ্ছে দুটি বিষয়। প্রথমটি হচ্ছে কি? পরিত্রাণের সত্য সম্বন্ধে আমাদের ভুল ধারণা আছে। যদিও আমরা খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিই, পরিত্রাণ পেয়েছি আমরা বলছি, কিন্তু সেই পরিত্রাণ সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে। আর দ্বিতীয়টি হলো, এই যে তাঁতেই চলো বলেছে না, তা আমরা ব্যর্থ হয়েছি, অর্থাৎ প্রভুর সহভাগিতা থেকে আমরা দূরবর্তী জীবনযাপন করছি। আসলে প্রথম বিষয়টিকে একটু আলোচনা করি। ধন্যবাদপূর্ণ জীবনযাপনে ব্যর্থতার প্রথম কারণটি হলো পরিত্রাণের সত্য সম্বন্ধে আমাদের ভুল ধারণা। আপনি বলবেন, এটা কি বলছেন আপনি? আমরা খ্রিস্ট বিশ্বাসী, পরিত্রাণ আমরা পেয়েছি, এই সম্পর্কে আমাদের ভুল ধারণা থাকতে পারে। হ্যাঁ, আপনার হয়তো নেই, কিন্তু অনেকের আছে, সেই জন্যই আমরা এটা আলোচনা করছি। বিশ্বাসী বলেও পরিচয় দিও আমাদের পরিত্রাণ সম্বন্ধে আমাদের সঠিক জ্ঞান নাও থাকতে পারে। আর যখন সেই পরিত্রাণ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকে না, তখন তার ফলস্বরূপ আমরা ধন্যবাদে পূর্ণ জীবনযাপন করতে পারি না। পাপ থেকে পরিত্রাণ সম্পর্কে বাইবেলের সঠিক শিক্ষা কি, অনেক সময় আমরা তা না পেয়ে আমাদের জীবনযাপন করি, যার ফলস্বরূপ দুটি ঘটনা ঘটে। হয় আমরা পরিত্রাণ সম্বন্ধে মিথ্যা নিশ্চয়তায় জীবনযাপন করি, কিংবা পরিত্রাণ সম্বন্ধে মিথ্যা অনিশ্চয়তায় জীবনযাপন করি। পরিত্রাণ সম্পর্কে মিথ্যা নিশ্চয়তায় খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয় এমন ব্যক্তি জীবনযাপন করতে পারে। অর্থাৎ বিশ্বাসী নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দিয়েও আজ তবে পরিত্রাণ সম্পর্কে মিথ্যা নিশ্চয়তার বা ধারণার অধিকারী। কি বলতে চাইছি আমরা? অনেকে ভেবে থাকে জন্মসূত্রে তারা পরিত্রাণের অধিকারী। অনেকে ভেবে থাকে তাদের বাবা বা মা খ্রিস্টীয় সমাজে আদরণীয় ব্যক্তি, তাই তারা পরিত্রাণের অধিকারী। অনেকে আবার তার স্বামী বা স্ত্রী যথেষ্ট ঈশ্বর ভক্তির গুণে তারাও পরিত্রাণের আশা করছে। অনেকে আবার শৈশবে খ্রিস্টীয় পরিবেশে মানুষ হয়েছে, খ্রিস্টান স্কুলে মানুষ হয়েছে, তাই তাদের পরিত্রাণকে তারা অবশ্যম্ভাবী ভেবে থাকে। এখন যারা তাদের পাপ থেকে পরিত্রাণের জন্য এই সমস্ত মিথ্যা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, জন্মসূত্র নয়, পিতামাতার আদরণীয় ব্যক্তি হওয়ার কোনো কারণ হতে পারে না, স্বামী স্ত্রীর ঈশ্বর ভক্তি নয়, শৈশব থেকে খ্রিস্টীয় পরিবেশে মানুষ হওয়া নয়, কোনটাই আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না। কিন্তু এইভাবে আমরা যদি মিথ্যা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের জীবন কি ধন্যবাদে পূর্ণ হতে পারে? অসম্ভব। আমরা ভাবছি আমরা খ্রিস্ট বিশ্বাসী, আসলে এখনো খ্রিস্ট বিশ্বাস আমার জীবনে আসেনি, আমি পরিত্রাণ পাইনি। অনেকে আবার উল্টো সত্যটা তাদের জীবনে প্রযোজ্য, তারা মিথ্যা অনিশ্চয়তায় ভোগে পরিত্রাণ সম্বন্ধে। খ্রিস্ট বিশ্বাসের শিক্ষা অনুসারে আমরা পাপ থেকে পরিত্রাণ পাই। একটু আগে যেগুলো বললাম, জন্মসূত্র নয়, পিতামাতা নয়, স্বামী স্ত্রী নয়, খ্রিস্টীয় পরিবেশ নয়, এমনকি আমার নিজের সৎ কাজও নয়, কিন্তু কিসের দ্বারা? যীশু খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। কিন্তু বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমি জানি অনুগ্রহের দ্বারা, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, যীশু খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমে যদিও পরিত্রাণ পেয়েছি, তবুও নিজের মনে সন্দেহ থাকে, আমার নিজের কোনো অবদান নেই, আমাকে কিছু করতে হবে না। এমন মহামূল্য পরিত্রাণ যেখানে আমার অবদান নেই। তাই নিজের কোনো অবদান না থাকার কথা চিন্তা করে তারা অনিশ্চয়তায় ভোগে। অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী হয়েও অনুগ্রহে বিশ্বাসে পরিত্রাণ লাভ করা সত্ত্বেও যখন খ্রিস্ট বিশ্বাসীর বিপরীত জীবন যাপন তারা করে, পাপপূর্ণ জীবন, পাপ করে বসে,
তখন তারা নিজেরাই নিজেদের পরিত্রাণকে প্রশ্ন করে, আমি কি সত্যিই পরিত্রাণ পেয়েছি? পরিত্রাণ যদি পেয়ে থাকতাম তাহলে এমনটি করতে পারলাম? সেই পরিত্রাণের অনিশ্চয়তা তাকে কামড়ে খায়, কুড়ে কুড়ে খায়। দেখুন, এই চিন্তার মধ্যেও যে সত্যটা কাজ করছে সেটা কি? আমি যদি পরিত্রাণ পেতে হয়, এই মহামূল্য পরিত্রাণ আমাকে কিছু করতে হবে। তিনি করেছেন, শুধু কি তাতে হবে? আমাকে কিছু করতে হবে। এই পরিত্রাণ হয়তো তিনি দিয়েছেন, কিন্তু কি আমাকে ধরে থাকতে হবে, তার জন্য আমাকে করতে হবে। কিন্তু আমি করতে পারি না বলে সেই পরিত্রাণের অনিশ্চয়তা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। মানে শেষ পর্যন্ত আপনি আর পাঁচটা অবিশ্বাসীর ন্যায়, অন্য বিশ্বাসের মানুষদের ন্যায় একই সত্যকে স্বীকার করছেন, কিছু পেতে গেলে তোমাকে করতে হবে। খ্রিস্ট বিশ্বাস এই শিক্ষা নয়। আমি অনেক প্রাচক প্রচারককে দেখেছি, এই প্রচারই তারা করে চলেছে প্রতিটি রোববার। আর ধর্মে যা শিক্ষা দেওয়া হয় সেই একই শিক্ষা, আপনাকে এই 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 করতে হবে তবে আপনি পাবেন। আবার তারা খ্রিস্ট বিশ্বাসের প্রচার করছে না। খ্রিস্ট বিশ্বাস কখনো কিছু করে অর্জন করার জন্য নয়। যদি আমরা করেই অর্জন করতে পারতাম তাহলে তাকে আসতে হতো না, আমার আপনার মরতে হতো না। যখন কেউ সেই অনিশ্চয়তায় ভোগে, তার পরিত্রাণের অনিশ্চয়তায়, তখন কি কেউ ধন্যবাদের জীবন যাপন করতে পারে? না, সম্ভব নয়। তাহলে একদিকে দেখলাম তারা মিথ্যা নিশ্চয়তায় জীবন যাপন করছে, এমন ভিত্তির উপর তারা আস্থা রেখেছে যেগুলো তাদের পরিত্রাণ দেয় না। অন্যদিকে যদিও তারা প্রকৃত সঠিক আস্থা রেখেছে, কিন্তু তাদের সঠিক শিক্ষা না পাওয়ার কারণস্বরূপ তারা মিথ্যা অনিশ্চয়তায় ভুগছে। এমন মানুষদের উদ্দেশ্যে পৌল কি বলছে? অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে তোমরা গ্রহণ করেছ। অর্থাৎ আমাদের পরিত্রাণের নিশ্চয়তা কোন বিশ্বাস সূত্র থেকে আমরা পাই না। আমাদের পরিত্রাণের নিশ্চয়তা কোন পরম্পরা বা ঐতিহ্য থেকে পাই না, বা আমাদের পরিত্রাণের নিশ্চয়তা কোন সংস্কার পালনের দ্বারা, কোন নীতি পালনের দ্বারা লাভ করি না। কিসের দ্বারা? যিশু খ্রিস্টকে প্রভুকে গ্রহণ করার দ্বারা, একজন ব্যক্তিকে গ্রহণ করার দ্বারা। আমাদের পরিত্রাণের নিশ্চয়তা একই সঙ্গে আমাদের কোনো সৎ বা ধার্মিক জীবনের উপরেও নির্ভর করে না, কিন্তু কার ধার্মিকতা? খ্রিস্টের ধার্মিকতার উপর নির্ভরশীল। আর এই কারণেই এই 6-7 পদে ঠিক পরবর্তী পদে 8 পদে আমরা দেখতে পাই পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে সেই সমস্ত অন্যান্য বিষয়, সেটা দর্শন বিদ্যা হতে পারে, অনর্থক প্রতারণা হতে পারে, মানুষদের পরম্পরাগত শিক্ষা হতে পারে, জগতের অক্ষলমালা হতে পারে, তাদের থেকে দূরে থাকতে বলেছেন। দেখিও, দর্শন বিদ্যা, অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদের বন্দী না করে নিয়ে যায়। সেই সমস্ত দর্শন বিদ্যা বা অনর্থক প্রতারণা আসলে কি? মানুষদের পরম্পরাগত শিক্ষা ছাড়া আর কিছু নয়, জগতের অক্ষরমালা ছাড়া কিছু নয়। সেগুলি খ্রিস্টের অনুরূপ নয়, খ্রিস্টের শিক্ষা নয়। এখন এই 8 পদকে যদি আমরা 6 পদের সঙ্গে তুলনা করি, এই 8 পদে পৌল তাদেরকে খুব স্পষ্ট করে বলছেন, তাদের মধ্যে যে সমস্ত ইহুদিরা আছে, যারা সেই সমস্ত ইহুদি পরম্পরার কথা বলে এই নতুন বিশ্বাসীদেরকে বিপদে পরিচালিত করতে চলেছে, তাদেরকে বলছেন সেগুলো হচ্ছে মানুষদের পরম্পরা। এই মানুষদের পরম্পরার বিপরীতে 6 পদে তিনি কি বলছেন? খ্রিস্টকে গ্রহণ করো, মানুষদের পরম্পরাকে নয়। আজ আমরা ছোটবেলা থেকে কি শিখে এসেছি, বা আমাদের জাগতিক যে শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়? একটাই শিক্ষা, কিছু করতে গেলে তোমাকে, কিছু পেতে গেলে তোমাকে করতে হবে। আর ভালো করে পড়াশোনা করবেন, ভালো ফল পাবেন,
সারা মাস কাজ করবেন, তারপরে আপনি পরিশ্রম পাবেন, পারিশ্রমিক পাবেন। কিছু করতে হবে তবে পাওয়া যায়, এটাই শিক্ষা, এটাই জগতের পরম্পরা। কিন্তু সবই কি সত্য? সবই কি এই নিয়মে চলেছে? আপনি বেঁচে আছেন, একমাত্র চিন্তা করুন তো 5 মিনিট আপনি বেঁচে থাকতে পারবেন অক্সিজেন ছাড়া, আলো ছাড়া, জল ছাড়া? এগুলোর জন্য আপনি কি করেছেন? কিছু করেছেন কি যেগুলোর জন্য আপনি পেয়েছেন? আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ বিষয় এগুলির জন্য আমরা কিছু করিনি, কিন্তু অনুগ্রহে যেমন লাভ করেছি। পরিত্রাণ হলো এক, তার জন্য আমরা কিচ্ছু করিনি, করতে পারি না। যখন পৌল এখানে এই মানুষের পরম্পরাগত শিক্ষার কথাকে দূর করতে বলছেন, তার পরিবর্তে খ্রিস্টকে গ্রহণ করতে বলছেন, তখন তার দ্বারা ত্রৈনিতিক যুগে খ্রিস্ট বিশ্বাসের যে মূল বিষয় তাকে তিনি তুলে ধরেছেন। কারণ এই যে এখানে মানুষদের পরম্পরাগত শিক্ষার কথা বলছে, যা ইহুদিরা বিশ্বাস করে, সেটা কি? ইহুদিদের পরম্পরা অনুসারে তারা বলে থাকে যে সেই সিনয় পর্বতে মোশি যে বিধান পেয়েছিলেন তিনি তার সহকারী জিহোশূকে দিয়েছিলেন। জিহোশূ কি করেছিলেন? তা ইসরায়েলের প্রাচীনদেরকে দিয়েছিলেন। ইসরায়েলের প্রাচীনরা কি করেছিল? তা তাদের ভাওবাদীদেরকে দিয়েছিলেন। ভাওবাদীরা কি করেছিল? তা মহান সমাজগৃহ, সিনাগগ, তাদের যে অধ্যক্ষরা ছিল তাদেরকে দিয়েছিল। এখন সেই মহান সমাজগৃহের শেষ উত্তরজীবী ছিল ধার্মিক সিমন। তিনি কাকে দেন? সোকর অ্যান্টিগোনাসকে। এবং তারা বিশ্বাস করে অ্যান্টিগোনাস তাদের যে ইহুদি রব্বি ছিল হিলেল বা শাম্মাই, তার কাছে সমর্পণ করেছিলেন। এটা যে খ্রিস্টপূর্ব মোটামুটি 10 খ্রিস্টপূর্বাব্দে। এইভাবে ঈশ্বরের বিধান এসেছে ইহুদি রব্বিদের কাছে, এবং সেই ইহুদি রব্বি হিলেল বা শাম্মাই যা ব্যাখ্যা করছে সেটাই হচ্ছে সঠিক শিক্ষা ঈশ্বরের বিধানে। এটাই হচ্ছে তাদের পরম্পরা। কিন্তু এই প্রাচীন পরম্পরা সম্পর্কে যীশু খ্রিস্ট কি বলে গেছে? আমরা যদি মার্ক 7:8 দেখি, তিনি সরাসরি জনসমক্ষে এর নিন্দা করে বলেছেন, তোমরা যে ইহুদি পরম্পরার বড়াই করো, মোশি থেকে তোমরা তা পেয়েছো বলছো, তা করতে গিয়ে তোমরা ঈশ্বরের আজ্ঞাকে ত্যাগ করে বসে আছো। মানুষদের পরম্পরাগত বিধি যা তা তোমরা ধরে আছো। আর তাই এখন এই কলসীয় 2:8 পৌল মানুষদের সেই সমস্ত পরম্পরাগত শিক্ষা থেকে দূরে থাকতে বলছেন। আচ্ছা, আমরাও কিছু করার নেই, আমরা তো ভারতবাসী, এই দেশের মাটিতে জন্মেছি, ছোট্টবেলা থেকে এই দেশের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে আমাদের অজান্তেই সেই সমস্ত পরম্পরা, সেই সমস্ত চিন্তা আমাদের মাথায় বা মগজে আছে, যেগুলোকে দূরে সরিয়ে রেখে খ্রিস্টকে গ্রহণ করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। আর আমরা তাই অনেক সময় যেটা চেষ্টা করি সেটাকে সিনক্রেটিজম, যার অর্থ কি? এই খ্রিস্টীয় শিক্ষার সঙ্গে আমাদের সেই সমস্ত বিষয় সংস্কৃতিকে সংমিশ্রিত করার চেষ্টা। দুঃখের বিষয় হলো অনেকেই তা করতে গিয়ে কন্টেন্টকে, বিষয়বস্তুকে আমরা দূরে সরিয়ে দিই, যার ফলস্বরূপ সুসমাচারের যে কন্টেন্ট, যীশু খ্রিস্ট, তার সেই শ্রেষ্ঠত্ব, তাকে আমরা অস্বীকার করে তাকেও আমরা এই 5 জনের মধ্যে একজন চিন্তা করি। তাই 6 পদে খ্রিস্ট বিশ্বাস সম্বন্ধীয় সত্যকে পৌল খুব স্পষ্ট করে তুলে ধরেছে। তারা যখন প্রথম সুসমাচার শুনেছিল, তখন তারা যাকে গ্রহণ করেছিল, যীশু খ্রিস্টকে। তার অর্থ, ঈশ্বর থেকে যে সত্য পৌল পেয়েছে, পৌলের কাছ থেকে যে সত্য এই বাপ্রা পেয়েছে, সেই সত্য কলসীয় মণ্ডলীর বিশ্বাসীরা লাভ করেছে।
আর তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা সমস্ত পরম্পরার ঊর্ধ্বে যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি। কোন যীশু খ্রিস্ট? তিনি হচ্ছেন সমস্তের প্রভু, যাতে ঈশ্বর প্রকৃতির পূর্ণতা দৈহিক রূপে বাস করে। এখন তাতে বিশ্বাস করে যদি আমরা পরিত্রাণ পেতে পারি, পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে সেই পরিত্রাণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি কি পারি না? চিন্তা করে দেখুন, ওই সমস্ত জগতের পরম্পরা নয়, সে মানুষের তৈরি বিধি নয়, কিন্তু কি সেই যীশু খ্রিস্ট যিনি হলেন স্বয়ং ঈশ্বর প্রকৃতির পূর্ণতা, তাকে যদি বিশ্বাস করে পরিত্রাণ পেয়ে থাকি, এই পরিত্রাণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি কি? তার জন্য আমাকে কি কিছু করতে হবে? আমাকে কিছু যোগ করতে হবে? আমাকে ধরে রাখবার জন্য চেষ্টা করতে হবে? আমি ধরে না রাখলে তা হাত বেরিয়ে যাবে। পৌল কি বলছেন এই পরিত্রাণ যা তিনি লাভ করেছেন সে সম্পর্কে? 2 তিমথিও 1:12 পৌল বলছেন, কারণ যাকে বিশ্বাস করেছি তাকে জানি, সেই যীশু খ্রিস্টকে, এবং দৃঢ় রূপে প্রত্যয় করছি, এবং সে বিষয়ে আমার দৃঢ় নিশ্চয়তা আছে কি আমি তার কাছে যা গচ্ছিত রেখেছি তিনি সেই দিনের জন্য, সেই শেষ বিচারের দিনের জন্য তা রক্ষা করতে সমর্থ। এর থেকে আর কি নিশ্চয়তার প্রয়োজন? বেশি নিশ্চয়তার কি প্রয়োজন? শুধু কি তাই পৌলের কথাকেই আমরা ভিত্তি করে এই দৃঢ় নিশ্চয়তা লাভ করি? যীশু খ্রিস্ট কি বলে গেছে যখন 10:28-29 তিনি বলছেন, আর আমি তোমাদের অনন্ত জীবন দিই। এই আমিটাকে সেই যীশু খ্রিস্ট, যিনি হচ্ছেন কি ঈশ্বর প্রকৃতির পূর্ণতা, যিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি ধারণকর্তা, যিনি সমস্ত ধরে আছে, তিনি মস্তক মণ্ডলী, সেই খ্রিস্ট বলছেন আমি তোমাদের অনন্ত জীবন দিই, এবং তারা কখনো বিনষ্ট হবে না, কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেউই পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না। পরিত্রাণের এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তা স্মরণ করে আমরা আমাদের জীবন যাপন করি, তখন আমাদের জীবন ধন্যবাদে উপচে পড়া জীবন হতে বাধ্য। একটু আগে আমি বলছিলাম না, আপনারা কেউ কেউ বলছেন, জানেন এই বছরে আমার জীবনে কি ঘটে গেছে, কত মারাত্মক মারাত্মক ঘটনা। হ্যাঁ, সেগুলো ঘটতে পারে, কিন্তু প্রভুর এই প্রতিজ্ঞা কি তার জন্য উল্টে গেছে, বানচাল হয়ে গেছে? তিনি আপনাকে যে অনন্ত জীবন দিয়েছেন, সেই সমস্ত ঘটনা ঘটার কারণে কি আপনি বিনষ্ট হয়েছেন? আপনাকে তারা কেড়ে নিয়েছে সেই সমস্ত ঘটনা, যা তিনি বলছেন পিতার হাত থেকে কেউ কিছুই কেড়ে নিতে পারে না। সেজন্য প্রথমে যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে, যে পরিত্রাণ আমরা পেয়েছি, আমি কিছু করে তা লাভ করিনি, কিন্তু তার অনুগ্রহে লাভ করেছি। আর তিনি যখন তার দিয়েছেন, চিরকালের জন্য দিয়েছেন, তা আমি কখনো হারাবো না। এই সত্য যদি আমাদের জানা থাকে, আমাদের জীবন ধন্যবাদে পূর্ণ হতে বাধ্য, যাই ঘটুক না। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি প্রভুর সঙ্গে সহভাগিতা যে জীবন, পরিত্রাণ পাওয়া সত্ত্বেও আমরা তার থেকে অনেক সময় দূরবর্তী জীবনযাপন করতে পারি, যার ফলস্বরূপ সেই ধন্যবাদে পূর্ণ জীবনযাপনে আমরা অনেক সময় ব্যর্থ হই। 6 পদের শেষ অংশে কি বলেছে? যেমন তাকে গ্রহণ করেছো মানে কি পরিত্রাণ পেয়েছো। কেমন পরিত্রাণ পেয়েছো? চিরকালের পরিত্রাণ পেয়েছো, যা তুমি কখনো হারাবে না। এবং তারপরে তিনি বলছেন, এই যে পরিত্রাণ তোমরা পেয়েছো তার প্রতি কৃতজ্ঞতার জীবন। কেমন? তাতেই চলো, সেই প্রভু যীশু খ্রিস্টে চলো। আমরা ভুল যেন না করি, ও তাতে চলার মাধ্যমে পরিত্রাণকে আমি ধরে আছি, নালে ছেড়ে চলে যাবে, তা নয়। আমরা পেয়েছি বিনামূল্যে কিছু না করে, তাই তার প্রতি কৃতজ্ঞতার জীবন। ভিখারি যখন হাত বাড়িয়ে দেয় রাস্তার ধারে বসে থেকে,
তখন কি শিখ বলে, দেখো আমি কত কষ্ট করে পথের ধারে বসে আছি, তাই আমি এইটা পাওয়ার যোগ্য, আমাকে ভিক্ষা দাও? সে মনোভাবে যদি সে করে থাকে, সে ভিখারি নয়। আমি পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার প্রয়োজন, আমাকে দাও। আর যখন তাকে তা দেওয়া হয়, সে একটা কাজই করে, কি? ধন্যবাদ। আমাদের এই খ্রিস্টেতে চলা হচ্ছে সেই ধন্যবাদের জীবন। বিশ্বাসী সেই ধন্যবাদের জীবন, মানে সেই যিশুতে যদি না চলি, তাহলেও আমাদের জীবন ধন্যবাদে পূর্ণ হতে পারে না। যীশু খ্রিস্টকে গ্রহণ করার দ্বারা কলসীয়রা তাদের পরিত্রাণ সম্বন্ধে যে সত্যকে গ্রহণ করেছে, তাদের জীবন ও চিন্তা সেই সত্যকে মেনে চলবে। বিশ্বাস করা মানে শুধু মুখে বলেন আমি বিশ্বাস করি, ও যিশু সৃষ্টিকর্তা, যিশু ঈশ্বরের সমস্ত পূর্ণতা বর্তমান, আমি বিশ্বাস করি। আরে তা যদি সত্যি বিশ্বাস করিস, তাহলে কি করবি? সেই বিশ্বাস অনুসারে তোর জীবন হবে। মুখে বিশ্বাস করে কিছু বিশ্বাসের কথা বলে কোনো লাভ নেই। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে বলেছে। আর যদি সত্যি বিশ্বাস করি কি আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি 100 বার মুখে বলতে পারি, কিন্তু তার কোনো মূল্য থাকবে না যদি আমি তার প্রতি অবিশ্বস্ততার জীবন যাপন করি। যখন সত্যি তাকে বিশ্বাস করি, এটা ভালোবাসি, সেই ভালোবাসা অনুসারে আমার জীবন হয়। তাই প্রভু বলছেন, সেই খ্রিস্টেতে চলো, যাতে বিশ্বাসে যাকে গ্রহণ করে তোমরা পরিত্রাণ পেয়েছো। যার অর্থ খ্রিস্ট সম্বন্ধীয় যে সত্য আমরা লাভ করেছি, যে সত্যে আমরা বিশ্বাস করেছি, সেই সত্যকে ধরে থাকা, সেই সত্য অনুসারে জীবন যাপন করা। তা যদি না করি, তাহলে সমস্যা আছে। সত্যি কি বিশ্বাস করি? যেন যোহন বলছেন প্রথম যোহন 2:6 যে বলে আমি তাতে থাকি, আমি তাতে আছি, খ্রিস্টেতে আছি, তার উচিত তিনি যেরূপ চলতেন সেও তদ্রূপ চলে। এখন হয়তো বলবেন, না মানে আমি চলতে চাই কিন্তু আমি নিখুঁত নই। হ্যাঁ, নিখুঁত আমরা কেউই নই, শুধু আপনি নন, আমিও নিখুঁত নই, পারি না, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, তিনি সাহায্য করেন। কিন্তু তাতে চলবার সেই চেষ্টা, ইচ্ছা, আগ্রহ অবশ্যই যেন থাকে। আর এই কারণে পৌল এই কলসীয় মণ্ডলী বিশ্বাসীদের জন্য যখন প্রার্থনা করেছেন 1 অধ্যায়, তাদের জন্য কি প্রার্থনা করেছেন? 1 অধ্যায় যদি 10 থেকে 12 পদ দেখি, তিনি বলছেন, আর তার দ্বারা তোমরা প্রভুর যোগ্য রূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো। আবার বলছি, প্রভুর যোগ্য রূপে প্রীতিজনক আচরণ আমরা কেন করছি? পরিত্রাণ পাওয়ার জন্য না, পরিত্রাণ আমরা পেয়ে গেছি বলে, বিনামূল্যে তার অনুগ্রহে কেবল সেই যিশুতে বিশ্বাসের মাধ্যমে পেয়েছি বলে তার যোগ্য রূপে প্রীতিজনক আচরণ করি। পৌল বলছেন যেন করো, আমি সেই জন্য তোমাদের জন্য প্রার্থনা করছি। যেন সমস্ত সৎকর্মে তোমরা ফলবান হও, আমি প্রার্থনা করছি। ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বৃদ্ধি পাও, আমি সেই জন্য প্রার্থনা করছি। আনন্দের সঙ্গে সম্পূর্ণ ধৈর্য সহিষ্ণুতা প্রকাশার্থে তার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও, শক্তিপূর্ণ হও তোমরা। আর কি করো? পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদের দীপ্তিতে পবিত্রদের অধিকারের অংশী হওয়ার উপযুক্ত করেছে। পৌল তাদের জন্য প্রার্থনা করে বলছেন, তারা যেন প্রভুর যোগ্য রূপে তার প্রীতিজনক আচরণ করে, তারা যেন সমস্ত সৎকর্মে ফলবান হয়, তারা যেন ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বৃদ্ধি পায়, তারা যেন শক্তি লাভ করে, তারা যেন পিতার ধন্যবাদ করে। এই প্রার্থনাগুলো যেমন করেছেন, কিন্তু প্রার্থনা করেই তিনি ক্ষান্ত থাকেননি। 2:6 এসে তিনি কি বলছেন? এবার তোমরা সেগুলো করো, সেই যিশুতে চলো। যিশুতে চলার অর্থ তিনি 7 বর্ণনা করছেন, সেই যিশুতেই বদ্ধমূল হয়ে, মানে কি গভীরভাবে রোপিত হয়ে, রুটেড, সংগ্রথিত হয়ে, তাতে গেঁথে উঠে, এবং যে শিক্ষা পেয়েছো সেই শিক্ষা অনুসারে খ্রিস্টই হচ্ছেন শ্রেষ্ঠ,
সেই খ্রিস্টের বিশ্বাসে আরো দৃঢ়ীকৃত হয়, এস্টাবলিশ হয়। তা যদি তোমরা করো, তোমরা ধন্যবাদে উপচে পড়তে পারত। অর্থাৎ পৌল এখানে তিনটি উপমা দিয়েছেন। একটা কৃষিকাজ সম্বন্ধীয়, বদ্ধমূলের কথা যেমন বলেছেন, রোপণ করার কথা বলেছে। একটা বীজকে রোপণ করা হয়, তারপরে তার থেকে গাছ হয়, সেই গাছের মূল নিচে চলে যায়, সেই মাটিকে সে ধরে থাকে। এটা কৃষিকাজ সম্বন্ধীয়, রুটেড। দ্বিতীয়টি হচ্ছে গৃহ নির্মাণ সম্বন্ধীয়। গৃহ যখন নির্মাণ করা হয়, ইটের উপর ইট লাগিয়ে বালি সিমেন্ট দিয়ে যেমন ঘর তৈরি করা হয়, গাঁথা হয়, ঠিক একইভাবে বিশ্বাসী জীবনকে ক্রমশ ধারাবাহিকভাবে গেঁথে তোলার কথা বলছেন। এবং তৃতীয়ত এটি আইন সংক্রান্ত বিষয়, যে আইনের দ্বারা দৃঢ়ীকৃত হয়, এটা সঠিক, এ বিষয়ে দৃঢ় নিশ্চিত হওয়া বা প্রত্যয় লাভ করা। শুধুমাত্র তাই নয়, আমরা যদি একটু এটাকে অরিজিনাল ভাষায় দেখি, অর্থাৎ গ্রিক ভাষায় দেখি, প্রত্যেকটাই এই বদ্ধমূল হওয়া, গৃহ নির্মাণ করা, বা কি বলে বিশ্বাসে দৃঢ়ীকৃত হওয়া, এই তিনটেই কিন্তু কর্মবাচ্যে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে বলা হয়েছে। কর্মবাচ্য নিশ্চয়ই আমরা জানি, আমি করছি তা নয়, তিনি করছেন। অর্থাৎ এই সমস্ত কাজে ঈশ্বরের হস্তক্ষেপকে তিনি স্বীকার করেছেন। মানে খ্রিস্টেতে চলার পথে আমরা যখন বিভিন্ন দায়িত্ব পালন করছি, ঠিক কথা, কিন্তু আসলে কি খ্রিস্টই আমাদেরকে তার চলার পথে পরিচালনা দিয়ে চলেছে। যখন আমরা খ্রিস্টেতে রোপিত হয়েছি বলে মনে করছি, কিন্তু কি তিনি রোপিত করেছেন, তিনি গৃহকে গেঁথে চলেছেন, তিনি খ্রিস্টেতে আমাদের বিশ্বাসকে দৃঢ়ীকৃত করে চলেছেন। আসলে তিনটি উপমাকে একটা একটা করে দেখি। প্রথমটা হচ্ছে কি, খ্রিস্টে বদ্ধমূল বা রোপিত হওয়ার কথা বা রুটেড হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই কি বলে রুটেড বা বদ্ধমূল হওয়া বা বীজ লাগানো বা কৃষিকাজের এই উদাহরণটা আমরা ইফিসীয় 3 অধ্যায়ে পাই, 17 পদে, যেখানে বলছে যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, এবং তোমরা কেমন হও বলেছে, তোমরা প্রেমে বদ্ধমূল হও। এখন যদি আমরা এই 2 অধ্যায় 7 পদে এই যে খ্রিস্টেতে বদ্ধমূল হওয়ার কথা বলেছেন, এরও যদি আমরা গ্রিক পদটাকে দেখি, ক্রিয়াপদটাকে দেখি, এটা পাস্ট টেন্স বা কি বলে অতীতকালে আমরা দেখতে পাই। এবং গ্রিক ভাষায় অতীতকালের অর্থ হচ্ছে অতীতে একবারের জন্য সেই কাজ সাধিত হয়েছে। তার মানেটা কি? সহজ কথায়, বিশ্বাসী আমরা যখন একবার খ্রিস্টের প্রতি বিশ্বাসে রোপিত হয়েছি, একবার হয়েছি, তখন আর মাটি পরিবর্তন করার প্রয়োজন নেই। সেই বিশ্বাসের মাটিতে আমাদের মূল যখন বেড়ে চলেছে, সেই মূলের দ্বারাই খ্রিস্টের কাছ থেকে আমরা সর্বদা আত্মিক খাদ্য গ্রহণ করে চলেছি। তাই অন্য মাটির খোঁজ করার আর কোনো প্রয়োজন নেই। আর যখন আমি অন্য মাটির খোঁজ করছি না, তখন এই মাটিতেই সন্তুষ্ট থেকে আমার জীবন ধন্যবাদ পূর্ণ হতে বাধ্য। দ্বিতীয় উপমাটা হচ্ছে খ্রিস্টে গেঁথে ওঠার কথা বা বিল্ট আপ হওয়ার কথা বলা হয়েছে। এখানেও যদি আমরা ক্রিয়াপদটাকে একটু ভালো করে দেখি, এটা হচ্ছে বর্তমান কাল। আর গ্রিক ভাষায় বর্তমান কালের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যেন ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্সের মতো, ধারাবাহিকভাবে গেঁথে ওঠা বা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়াকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের আত্মিক বৃদ্ধিটা মাস্ট, এটা না হয়ে থাকতে পারে না। আমরা ক্রমশ আত্মিক বৃদ্ধি পেতে বাধ্য। আর যদি আমাদের আত্মিক বৃদ্ধি না হয়, আমরা যদি পেটে বামুন হয়ে থাকি, তার মানে কোনো সমস্যা অবশ্যই আছে। এই বিষয়টা পিতর খুব সুন্দর বর্ণনা করেছেন প্রথম পিতর 2 অধ্যায় 2 পদে। বলছে কি, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো। কেন? যেন তার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। অর্থাৎ এই যে পরিত্রাণ আমরা লাভ করেছি, আমাদেরকে সেই পরিত্রাণে ক্রমশ বৃদ্ধি পেতে বলা হয়েছে। শুধু প্রথম পিতরে নয়, দ্বিতীয় পিতরেও পাই আমরা 3 অধ্যায় 18 পদে। তিনি বলছেন, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞানে কি হোক, বর্ধিষ্ণু হোক, ক্রমশ যেন আমরা বৃদ্ধি পাই। আর যখন আমরা এইভাবে খ্রিস্টেতে ধারাবাহিকভাবে বৃদ্ধি লাভ করি,
তখন আমাদের জীবন ধন্যবাদ পূর্ণ হতে বাধ্য। তৃতীয় উপমাটা হচ্ছে বিশ্বাসের দৃঢ়ীকৃত হওয়া। এখানেও ক্রিয়াপদটাকে আমরা দেখতে পাই বর্তমান কালে ব্যবহার করা হয়েছে, যার অর্থ আমরা বিশ্বাসে যেন ধারাবাহিকভাবে দৃঢ়ীকৃত হই। যার অর্থ ইপাফ্রার মাধ্যমে কলসির বিশ্বাসীরা যে বিশ্বাসের কথা গ্রহণ করেছে, যে যীশুখ্রিস্টকে গ্রহণ করেছে, যে যীশুখ্রিস্টের বৈশিষ্ট্য সম্পর্কে তারা শিখেছে, তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে শিখেছে, সেই যীশুখ্রিস্টের বিশ্বাসে যেন ক্রমশ দৃঢ়ীকৃত হয়। আর একই কথা আমরা ইফিসীয় পত্রেও পাই 4:14 বিশ্বাসের পরিপক্কতা আকাঙ্ক্ষা করি, পরিত্রাণ সম্পর্কে সঠিক ধারণার অধিকারী হই এবং প্রভুর সঙ্গে সহভাগিতায় পথ চলি। অর্থাৎ এই তৃতীয় উপমায় ইফিসীয় 4:14 তিনি বলছেন আমরা যেন আর বালক না থাকি, মানুষদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত না হই, বা যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। এর অর্থ আমরা অনেক সময় যখন ভ্রান্ত শিক্ষা আসে, কখন আমরা ইতস্তত পরিচালিত হই? যদি আমরা বালক থেকে থাকি, যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়ে থাকি। নতুন নতুন শিক্ষা আসবে আমাদের মধ্যে, শয়তান তার পরিচালনা সেই সমস্ত মানুষদেরকে আপনাকে পরিচালিত করবার জন্য, বিপদে পরিচালিত করবার জন্য অনেক ভুল শিক্ষা দেবে, কিন্তু কারা সেই শিক্ষায় পা দেবে না? কারা বিপদে পরিচালিত হবে না? যারা সেই বিশ্বাসে কি হয়ে রয়েছে? দৃঢ়ীকৃত হয়ে রয়েছে। খ্রিস্ট বিশ্বাসে আমরা সেই শিক্ষায় দৃঢ়ীকৃত হব কিভাবে? উপায় কি? একটাই উপায়, আর কোনো উপায় নেই। আমাদেরকে প্রতিদিন তার বাক্য পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে, ধ্যান করতে হবে। এবং তা যদি আমরা করি, তাহলে আমরা সহজে যে সে ভ্রান্ত শিক্ষার দ্বারা বিপদে পরিচালিত হব না। মণ্ডলীর ইতিহাস যদি আমরা দেখি, যুগে যুগে ভ্রান্ত শিক্ষার দ্বারা অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু কাদের আক্রান্ত করা যায়নি? যারা বাইবেলের সঠিক শিক্ষার, সঠিক বিশ্বাসে দৃঢ়ীকৃত ছিল, শয়তান তাদেরকে ফেলতে পারেনি। তাই শয়তান যখন বিশ্বাসী আমাদেরকে আক্রমণ করে, তখন যদি আমাদের সঠিক বিশ্বাসে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকি, আমাদেরকে নড়াতে পারবে না। তার পরিবর্তে কি? আমরা ধন্যবাদে উপচে পড়বো। শয়তানের আক্রমণ চলছে, চলুক গে যাক, তাতে কিছু আমার আসে যায় না। আমি যে পরিত্রাণ পেয়েছি, প্রভুর দ্বারা পেয়েছি, সেই প্রভু শেষ দিন পর্যন্ত এই পরিত্রাণ ধরে রাখতে পারবে, এবং তাতে আমি দৃঢ় প্রত্যয়ী হয়ে প্রভুতে আমরা কি করব? ধন্যবাদে উপচে পড়বো। বা যাকব 1:2 বলছে, পরীক্ষার মুখোমুখি হলে আমরা কি করব? আনন্দ করব। আসল বাক্য শেষ করি। আমরা বিশ্বাসের পরিপক্কতা আসল আকাঙ্ক্ষা করি, যার অর্থ আমাদের পরিত্রাণের অর্থ সম্বন্ধে সঠিক ধারণার আমরা যেন অধিকারী হই। মিথ্যা নিশ্চয়তার অধিকারী হওয়া নয়, বা মিথ্যা অনিশ্চয়তার অধিকারী হওয়া নয়। মিথ্যা পরিত্রাণ সম্পর্কে মিথ্যা অনিশ্চয়তা মানে একটু আগে আমরা শিখেছি, এবং মিথ্যা নিশ্চয়তা সম্পর্কে আমরা শিখেছি। তা যেন আমাদের না থাকে, কিন্তু সঠিক ধারণার অধিকারী হই, এবং পাশাপাশি প্রভুর সঙ্গে তার সহভাগিতায় পথ চলি। প্রশ্ন হলো, আপনি কি আপনার পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছেন? জানেন, খ্রিস্টীয় সম্প্রদায়ের একটা বড় অংশ আছে যাদের হেডকোয়ার্টার রোমে। তাদেরকে যদি আপনি এই পরিত্রাণের নিশ্চয়তা সম্পর্কে প্রশ্ন করেন, কি জানি কি হবে, সেখানে গিয়ে জানা যাবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? প্রোটেস্ট্যান্ট বলে অনেকে আমরা পরিচয় দিই, আমাদের মধ্যে মণ্ডলীতে সঠিক শিক্ষা না থাকার ফলস্বরূপ তাদের মধ্যে এমন অনেকে আছে। কি জানি, প্রভুর যদি ইচ্ছা হয় সেদিন জানা যায়। বাইবেল এই শিক্ষা দেয় না। এখন এই মুহূর্তে যদি আমরা সেই খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে থাকি, সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন। পৌল যেমন পেয়েছিলেন, তার কাছে যা গচ্ছিত রেখেছি তিনি শেষ দিন পর্যন্ত তা ধরে রাখতে সক্ষম।
কিন্তু বিশ্বাসী বলে পরিচয় দিয়েও যদি পরিত্রাণের নিশ্চয়তা আপনি পেয়ে না থাকেন, তাহলে বুঝতে হবে আসলে এখনো আপনি পরিত্রাণের অর্থ সম্পর্কে সঠিক উপলব্ধি লাভ করতে পারেননি। এখনো আপনি ভাবছেন আপনাকে কিছু করতে হবে পরিত্রাণ লাভ করার জন্য। দ্বিতীয়ত, আপনি কি প্রভুর উপস্থিতিতে আপনার জীবন যাপন করছেন? খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিয়েও কিন্তু আপনি তার সঙ্গে সহভাগিতায় জীবন যাপন করছেন না। যদি এটা সত্য হয়, তার মানে আপনি এখনো তাতে আস্থা স্থাপন করেননি। ধারাবাহিকভাবে তার থেকে দূরবর্তী জীবন আপনি যাপন করতে পারেন না। যদি আপনি সত্যি বিশ্বাসী হয়ে থাকেন, আমি বলছি না কখনো আপনি পাপ করবেন না, পড়ে থাকতে পারেন, কিন্তু প্রতি মুহূর্তেই আপনি অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসবেন। তার জন্য আপনি আপনার পরিত্রাণ হারিয়েছেন বলে এমন অনিশ্চয়তায় কখনো ভুগবেন না। তাই আসুন, আমরা যদি ঈশ্বরের অনুগ্রহে যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের অর্থ উপলব্ধি করে থাকি, আমি পরিত্রাণ পেয়েছি, আমি নিশ্চিত, আসলে সেই যিশুতে আস্থা রেখে আমাদের জীবন যাপন করি। আর তা যদি করি, তাহলে আমাদের জীবন অবশ্যই হবে ধন্যবাদে উপচে পড়া জীবন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, বৎসরের শেষ রবিবারে যখন তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি তোমার আরাধনায়, প্রভু গো, আজ তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমাদের পাপ থেকে পরিত্রাণ প্রভু আমাদের নিজেদের কোনো যোগ্যতার দ্বারা অর্জন করা সম্ভব নয়। তোমার বাক্যের সঠিক শিক্ষা আমাদেরকে সেই সত্য জানায় কেবল ঈশ্বরের অনুগ্রহে, কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমে সেই পরিত্রাণ প্রভু তুমি আমাদেরকে দিয়েছ, কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমে। যে যিশু একাধারে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সৃষ্টিকর্তা, ধারণকর্তা, নিজের রক্তের দ্বারা পাপী আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সন্ধিকারী, যাতে ঈশ্বর প্রকৃতির পূর্ণতা বর্তমান। পাপ থেকে পরিত্রাণ কোনো মানুষের কাজ নয়, কোনো মানুষ পারে না, কিন্তু ঈশ্বর, তুমি যীশু খ্রিস্ট, তুমি তা সাধন করেছো, আর তোমাতে আমরা বিশ্বাস করেছি, তোমাকে আমরা গ্রহণ করেছি, আমাদের পরিত্রাণ নিশ্চিত। দয়া করো প্রভু, সেই নিশ্চয়তায় তোমার হাত ধরে যেন পথ চলি, প্রকৃত অর্থে তোমাতে আস্থা রাখি। দয়া করো, সঙ্গে সঙ্গে যিশু নামে এই প্রার্থনা চাই।